সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সরকার প্রধানের বিরুদ্ধে এটি প্রথম রায় হতে যাচ্ছে। এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এদিকে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট ৫টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। গত ১৩ নভেম্বর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণার এই দিন ধার্য করেন। মামলার অন্য ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রায় ঘোষণার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন মামলাগুলোর মধ্যে এই মামলার বিচার কাজই প্রথম শেষ হতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী হাকিম মাহি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহি, ট্রাইব্যুনালে এই মুহূর্তের খবর আমাদেরকে বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, আমি এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের গেটে, কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি যে আপনি জানেন যে আজকে কিন্তু সকাল 11টায় যে মামলার রায়টি ঘোষণা হতে যাচ্ছে সেটি হচ্ছে যে 24শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের সেই মামলাটির আজকে কিন্তু ঘোষণা হতে যাচ্ছে সকাল 11টায়, এবং সেজন্যই কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। এবং আমরা দেখেছি যে পুলিশ থেকে শুরু করে সেই র্যাব এবং সেনাবাহিনী এবং তাদেরকে কিন্তু আমরা এখানে দেখেছি সেই গতকাল রাত থেকেই। আপনাদেরকে যদি একটু বিষয় জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম সাংবাদিকদের তিনি কিন্তু জানিয়েছেন যে আজকে ট্রাইব্যুনাল 1-এ সকাল 11টায় এটি সংগঠিত হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা এটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি থেকে। এবং শেখ হাসিনার সঙ্গে এই মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এবং বিটিভি থেকে আজকের এই রায়টি কিন্তু আমরা যতটুকু জেনেছি যে আন্তর্জাতিক যে সমস্ত গণমাধ্যম রয়েছে সেখানেও কিন্তু এটি সম্প্রচার হবে এবং বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর রায় ঘোষণা করবেন। এবং ট্রাইব্যুনালে অপর 2 সদস্য বিচারক হলেন মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। বহুল আলোচিত এই মামলায় 5টি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি কিন্তু করে খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। আপনাদেরকে যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি, এই মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী তামিম এটিতে শুনানি করেন এবং এছাড়া শুনানিতে প্রসিকিউটর এম সুলতান মাহমুদ এবং শাইখ মাহমুদ এবং আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যান্য প্রসিকিউটররা কিন্তু উপস্থিত ছিলেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মামলায় কিন্তু যারা সাক্ষ্য দিয়েছেন সেটি হচ্ছে প্রথম শহীদ আবু সাইদের বাবা সহ স্বজনরা। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সর্বশেষ।